নিখিল রাস্তার মধ্যে ওর গাড়িটা কেন দাঁড় করিয়ে রেখেছে? ড্রাইভারকেও ডাকতে পারবো না, কি করি এবার? ডিনার হয়ে গেছে তোমার? হ্যাঁ আমি করেছি, তোরা করেছিস তো? এমন বিচলিত দেখাচ্ছে কেন? ও কিছু না রে, শুধু অদিতের কথা মনে পড়ছিল। ও 3-4 দিন ধরে বাড়িতে নেই তো, ও আর নম্রতা তো ওই এই জন্যেই তো সময় হয়ে গেছে, এবার তোরা শুবি না? আচ্ছা, ড্যাড কোথায়? ড্যাডের আজ ফিরতে দেরি হবে। এই আওয়াজ কিসের ছিল মম? ও ওই দুষ্টু বেড়ালটা 2 দিন থেকে এত জ্বালাচ্ছে, কালকেও কিছু ফেলে দিয়েছিল। আমি গিয়ে দেখে নেব, তোমরা দুজন উপরে যাও। হ্যাঁ ওকে, গুড নাইট। গুড নাইট। এই নার্সটাকেও কোথা থেকে তুলে নিয়ে এসেছে কে জানে, কি আওয়াজ করছে নির্বোধটা। নার্স, 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 মনে হচ্ছে বাথরুমে আছে। আস্তে আওয়াজ করো, বাইরে আওয়াজ শোনা যাচ্ছে। এবার খোলা হাওয়াতে ভালো লাগছে। আমাকে একবার এখান থেকে বেরোতে দাও মিস্টার অদিত, তারপরে দেখো আমি কি করি। আরে কোথায় ফেসে গেলাম আমি? এই মল্লিকার ব্যাপারে জড়ানোই আমার উচিত হয়নি। একবার ইলেকশনটা শেষ হয়ে যাক,
তারপর দেখাবো ওকে আর ওর ভাইকে। ছাড়বো না ওদের আমি। আর এই নম্রতা, ও আমার জীবনটাই শেষ করে দিয়েছে। ও যদি চুপ করে থাকে আর আমার সঙ্গে থাকে তাহলে ঠিক আছে, না হলে ওকে আমি শেষ করে দেব। যদি ড্যাড আসার আগে আমি ওকে শেষ করে দিতাম সেটাই সবচেয়ে ভালো হতো। আমার ক্যারিয়ারের রাস্তায় আমি কাউকে আসতে দেব না, সে যেই হোক না কেন। মাম্মা, বাবা, প্লিজ আমায় সাহায্য করো, আমায় বাঁচাও। তোমার এখানে আসা উচিত হয়নি হিয়া। এখন আমি ডিউটিতে আছি। আচ্ছা, আমি তো আমার ডিউটি করতে এসেছি, আর আমার ডিউটি হলো আমি আমার হিরোকে গরম গরম কফি বানিয়ে খাওয়াবো। আর এরকম কোনো রুল আছে নাকি তোমার অফিসে যে ডিউটি করতে করতে তুমি কফি খেতে পারবে না? আচ্ছা ঈশান, ডিল করা তোমার থেকে শিখতে হয়। কফি। থ্যাংক ইউ। আচ্ছা, নম্রতার ব্যাপারে কিছু জানতে পারলে? না, এখনো অবধি কিছু জানা যায়নি। এখান থেকে বেরোনোর প্রত্যেকটা এক্সিট পয়েন্ট চেক করা হয়ে গেছে। সব সিসিটিভি ফুটেজ আমি নিজে চেক করেছি, কিন্তু অদিত আর নম্রতাকে কোথাও বাইরে যেতে দেখা যায়নি। আর যাবেই বা কি করে? ওরা এই এলাকাতেই আছে, আশেপাশেই কোথাও। কিন্তু এটা বুঝতে পারছি না ওরা দুজন এক্স্যাক্টলি আছে কোথায়। ঈশান, আমার না মনে হয় যে স্যার, মেয়ের নামে হুমকি দেওয়াতে ও মুখ খুলেছে। ও যার জন্য কাজ করে তার নাম বলে দিয়েছে। ও বলছে সেই ব্যক্তি নাকি এখন এখানেই আছে, আর ও হাইওয়ের পেছনে যে জঙ্গলটা আছে সেখানে লুকিয়ে আছে। ঠিক আছে, একটা কাজ করো, জিপ বার করো আর শোনো, ফোর্সকে আপডেট করে দাও। ইয়া, আমাকে বেরোতে হবে। তুমি শোনো একটু, ওই মাকে বলে দিও আমি ঠিক আছে। আমার চিন্তা করার কোনো দরকার নেই। মা তোমার কথা খুব শোনে। ঈশান, আমি প্রার্থনা করব যাতে তুমি খুব তাড়াতাড়ি নম্রতার একটা খোঁজ পেয়ে যাও। অ্যাটলিস্ট তোমার মনটা একটু শান্ত তো হবে। ডিকিটা খুললো আবার কে? নম্রতা আবার? এই নার্সটা তো কোনো কাজের নয়, ফোনটা তুলছে না। আমার মনে হচ্ছে আমাকে গিয়ে দেখাবে সবকিছু ঠিক আছে কিনা। ধন্যবাদ উপরওয়ালা। হ্যালো, শুনতে পাচ্ছ? লিসেন টু মি কেয়ারফুলি। দেখো, ওদের কাছে কিন্তু ডেঞ্জারাস ওয়েপন্স থাকতে পারে। তাই আমি একটা কাজ করি, আমি আগে গিয়ে ওদের স্পট করি, তুমি মাঝখান থেকে আমাকে কভার ফায়ার করো। ওকে স্যার। সর্বনাশ! তার মানে ডিকিতে নম্রতাই ছিল। ও পালালো কি করে? ড্যাড আমাকে ছাড়বে না, কিন্তু আমাকে তো বলতেই হবে। হ্যাঁ, কি পালিয়েছে? আরে কি করে? তুই কোথায় ছিলি? ড্যাড, ড্রাইভার, গাড়ি ব্যাক করো। এত বড় ভুল আমি কি করে করলাম? এটা কি হয়েছে অদিত? হ্যাঁ, কি হয়েছে? মা নম্রতা পালিয়েছে। তাহলে এটা কি সাংঘাতিক! এটা নার্স! আমি এত বড় ভুল কি করে করলাম? এই নম্রতা কোথায় গেছে? এর উত্তর তো তোমার দেওয়া উচিত মা।
আমি তোমাকে বললাম যে আমি এক্ষুনি ফিরে আসছি। তোমার ওর ওপর নজর রাখা উচিত ছিল। তুমি এত কেয়ারলেস হলে কি করে? আমি এসেছিলাম অদিত, চেক করতে এসেছিলাম। আমি ওর দিকে দেখিনি। আমি ওই নার্স ভেবেছিলাম যে নার্স এদিকে। অদিত তুই এক কাজ কর, তুই ওকে খুঁজতে যা। বেশি দূর এখন আর যায়নি কোনো হয়তো। লাভ নেই মা, ও এখান থেকে পালিয়েছে। বেশি দূর হয়তো যেতে পারেনি অদিত। যা তুই ফলো কর। ও আবার ওদের সঙ্গে পালালো না তো? কি করলাম এটা? ও যদি একবার মুখ খোলে না, সব বরবাদ হয়ে যাবে। আমার নাম, আমার সম্মান, আমার পলিটিক্যাল কেরিয়ার সব। আরে তুমি কি করছো এটা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ও অলরেডি এত চিন্তায় রয়েছে। তাহলে কি করব? পুজো করব ওকে? তুমি ওকে না মেরে আগে গিয়ে নম্রতাকে খোঁজো। আমি গিয়ে ওকে এক্ষুনি এই, খুঁজছি। দাঁড়া, কোথায় খুঁজবি ওকে? বোকা কোথাকার। সবাই জানে যে তুই আর নম্রতা বাইরে গেছিস। এই নে, বান্টি কলে আছে, লোকেশন বল। হ্যাঁ বান্টি, দাঁড়া, নিচে বস। চল, বস নিচে। ছোট ছোট বাচ্চাগুলোকে নষ্ট করছিস, লজ্জা করে না? দেশের ফিউচার নষ্ট করছিস। নিয়ে যাও এদের। আর তুই, তোর আমি এমন হাল করবো থানায় নিয়ে গিয়ে দ্বিতীয়বার এইসব করার কথা মাথায় আসবে না।